আসসালামু আলাইকুম। আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এই অধ্যায়ে যদি সূত্রগুলো দেখি, এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি, এফ ইকুয়াল r/2। এফ তো হলো ছোট হাতের এফ তো হলো ফোকাস দূরত্ব, আর তো হলো বক্রতার ব্যাসার্ধ। আমরা বক্রতার ব্যাসার্ধ মানে কোনটা এবং ফোকাস দূরত্ব কোনটা, এগুলো আমরা বেসিক আলোচনায় আলোচনা করেছি। এই দুটারই একক হলো মিটার। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ উভয় মিটার এককে নিতে হবে। আর আরেকটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অবতল আয়নার ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ উভয় ধনাত্মক এবং উত্তল আয়নার ক্ষেত্রে উভয় ঋণাত্মক ধরতে হবে। এই যে এখানে দেওয়া আছে। এখন আমরা ওই যে এফ ইকুয়াল r/2 এইটার অঙ্ক কিছু করি, সমাধান করার চেষ্টা করি। এই যে দেখেন এখানে 6 নম্বর দেওয়া আছে। আমরা জানি, আচ্ছা আগে প্রশ্নটা পড়ি। প্রশ্নটা দেওয়া আছে, একটি অবতল আয়নার ফোকাস দূরত্ব হলো 15 সেন্টিমিটার এবং এর বক্রতার ব্যাসার্ধ কত? তো আমরা আগে এখানে দেখে নিব যে এটা কোন আয়না। অবতল আয়না। ফোকাস দূরত্বকে আমরা কি জানি আর দ্বারা প্রকাশ করা হয়, ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে কিন্তু ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখন বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা জানি এফ ইকুয়াল r/2। আমরা যেহেতু এখানে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে, আরটা এই পাশে নিয়ে আসবো, আর এদিকে 2f আমরা 15-র সাথে 2 গুণ করে দিলে আর 30 সেন্টিমিটার পেয়ে যাবে। তাহলে আয়নাটির বক্রতার ব্যাসার্ধ হলো 30 সেন্টিমিটার। এরকমভাবে ঠিক সেম এইরকম এইখানেও আছে। এখানে মিটার আছে, মিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করছে। সেন্টিমিটারটাকে আমরা জানি 25 সেন্টিমিটার সমান কত হয়, এখানে দেওয়া আছে যে সুতরাং আপনার 0.25 মিটার আছে। 0.25 মিটার, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করছে। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এখানে এই জিনিসটা তোমরা একবার খাতায় তুলে নাও, তুলে নিলে তোমরা বুঝতে পারবে এখানে কাহিনী কি। আচ্ছা, তারপরে দেখো এখানে দেওয়া আছে, একটি অবতল আয়নার বক্রতার ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, এর ফোকাস দূরত্ব কত? তো এখানে আয়নার ব্যাসার্ধ হলো আর, হলো 25 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব হলো এফ। তো আমরা এফ ইকুয়াল r/2, তাহলে আর এর মান দিয়ে দিলাম, /2 দিয়ে দিলাম। তো এখানে 12 পয়েন্ট হচ্ছে 0.5 সেন্টিমিটার। এই অঙ্কটা আমরা পারবো, সহজ আছে। আচ্ছা, আমরা এরকম দেখো যে এই অঙ্কটাও আছে, তোমরা এখানে মানে তোমরা পুশ করে তোমরা এগুলা কী করতে পারবা, খাতা তুলে নিতে পারবো অঙ্কগুলা। এখানে অঙ্কগুলো সুন্দর করে দেওয়া আছে। এই যে সূত্রের আরও অঙ্ক দেওয়া আছে এখানে, এই যে সূত্রের এখানে আরও অঙ্ক দেওয়া আছে, তারপরে এই সূত্রের আরও অঙ্ক, এই যে এখানে চিত্র দিছে, আমি তোমাদের বুঝাইছিলাম কোনটা অবতল লেন্স কোনটা উত্তল লেন্স, এটা কিন্তু তোমাদের বুঝাইছিলাম। এ বিন্দুটা কি, তারপরে কীভাবে আলো আপতন হয় এবং প্রতিফলন হয়, আবদ্ধ রশ্মি প্রতিফলিত রশ্মি, সেগুলো আমি তো